দর্শক, ঘরোয়া কৃষক কিষানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শীতের যে খেজুরের রস, শীতের সাথে একটা আত্মার সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, খেজুরের গুড়। দেখেন, এটা ঝিনাইদহ সদর কুমড়াবাড়ি ইউনিয়ন রাসেল ভাইয়ের যে একটা ফার্ম, এখানে আসলাম। এখানে দেখেন একদম অরিজিনাল খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। হ্যাঁ, মানে কোনো মেডিসিন, তারপরে চিনি ছাড়া প্রাকৃতিকভাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, 25 থেকে 30টা এরকম চুলা। হ্যাঁ, তো এই চুলায় জাল দেওয়া হয়, বড় বড় তাফাল বলে আমাদের গ্রাম্য ভাষায় জাল দেওয়া হয়। এটা 1.5 থেকে 2 ঘন্টা পরে এটা গুড় তৈরি করে। রসগুলো নিয়ে আসা হয়, এটার মধ্যে পুরোটাই রস, খেজুরের রস। এটা সকাল থেকে নিয়ে এসব গুড়গুলা 1 নম্বর ছাড়া কোনো ডুপ্লিকেটের কোনো জিনিস পাবেন না। রস কোথা থেকে আসছে? এই আসছে আপনার কুতুবপুর, তীরবিলে কুতুবপুর চোড়া জেলা, ঝিনাইদহ জেলা নিয়ে আসে জাল দেওয়া হচ্ছে। এই গুড়গুলো কি এখানেই বিক্রি হয় না অন্য অন্য জায়গায় বিক্রি হয়? এই গুড় এই জায়গায় কিছু বিক্রি হয়, অন্য অন্য বাইরেও চলে যায়। বুঝেছেন? কি ধরনের গুড় তৈরি করেন আপনারা? এই গুড়টা আপনার যে যেমন গুড় নেবে তার সেমন দেওয়া হবে। মানে এটা 1 নম্বর, কোনো ডুপ্লিকেট জিনিস পাবেন না। যায় কোনো ভেজাল চলবে না। পাটালি নাকি? পাটালি নিলি পাটালি দেবো, গুড় নিলি গুড় দেবো, ঝোল গুড় চালি ঝোল গুঁড়ো দিয়ে যাবে, সমস্যা নেই। যে যেমন নেবে তার সেমনকে দেওয়া হবে। বুঝেছেন? আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে একটা আপনার ফার্ম, এখানে এই যে গুড় যে তৈরি করেন, এটা আপনার মাথায় কিভাবে আসলো বা কিভাবে কি তৈরি করেন? এটা মাথায় আসলো যে আমাদের দেশে মূলত নিরাপদ খাবারের খুব অভাব। আগে ছিল খাবারের অভাব, এখন হলো নিরাপদ খাবারের অভাব। তো সেইটা একটা বড় সমস্যা, মনে হলো এটার একটা সমাধান দরকার। আর দ্বিতীয়ত হলো আমাদের দেশের কর্মসংস্থান তুলনামূলক কমে যাচ্ছে। আমাদের দেশের তরুণ প্রজন্ম এরা বিদেশমুখী হচ্ছে। তা আমাদের ঐতিহ্যবাহী যে সমস্ত পণ্যগুলো আছে, এগুলোকে যদি আরও নিরাপদ করে আমরা দেশ এবং দেশের বাইরে প্রেজেন্ট করতে পারি, তাহলে 2টা সমস্যার সমাধান হবে। একটা হলো বেকারত্ব দূরীকরণের ভূমিকা রাখবে, আর একটা হলো আমাদের ঐতিহ্যটা টিকে থাকবে এবং নিরাপদ খাবারটা পৌঁছায় দেওয়া যাবে। এটা অরিজিনাল গুড় হবে? হ্যাঁ, এটা একদমই অরিজিনাল গুড় হবে, এবং শুধু অরিজিনাল না, নিরাপদ গুড় হবে। নিরাপদ গুড়। হ্যাঁ, নিরাপদ। এই যারা এখানে আপনার দেখতেছে এই যে কাজ করতেছে, হ্যাঁ, তারপরে এই যে যারা আছে, এদেরকে কি আপনি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছেন নাকি? আমাদের যত কর্মচারী আছে, আমরা যারা কাজ করি, কর্মকর্তা এবং কর্মচারী, প্রত্যেককে একাধিক ট্রেনিং দেওয়া হয়েছে। এদের হলো ফলিত পুষ্টির উপরে ট্রেনিং করানো হয়েছে, কিভাবে পুষ্টিমান ভালো থাকে। নিরাপদ খাদ্যের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যে খাবারটা কিভাবে নিরাপদ রাখতে হয় তার উপরে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা সংরক্ষণ, সকল বাংলাদেশ ফলিত পুষ্টি, সবার কাছ থেকে আমরা সমন্বিতভাবে ট্রেনিং নিয়েছি, এবং এই ট্রেনিংয়ের কার্যক্রম আমরা চলমান রাখছি এবং নিয়মিত এই প্রোগ্রামগুলো চালাই। এগুলো তো আপনার নিজ জেলা বা এলাকার চাহিদা মেটানোর পরও তো অন্য অন্য জেলায় আপনি গুড়গুলো ডিস্ট্রিবিউশন করেন। আমাদের গত বছর ইউরোপেরই 5-6টা দেশে আমাদের গুড় গেছে, এবং দেশের বাইরে বিভিন্ন দেশে গুড় গেছে। কিন্তু বৈধ চ্যানেলে না, দেখা যাচ্ছে আমার ভাই থাকে বা আমার স্যারকে আমি গিফট করব, এইভাবে 10 কেজি 20 কেজি এভাবে নিয়ে গেছে। এবার আমরা চেষ্টা করছি বৈধ চ্যানেলে দেশের বাইরে এক্সপোর্ট করা। ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি?
ভবিষ্যৎ আমার পরিকল্পনা আছে, এবার যদি আমাদের সুযোগ হয় 20 লক্ষ খেজুর গাছ আমার যশোর অঞ্চলে আমরা লাগাবো। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই 3 জেলা মিলে 20 লক্ষ খেজুর গাছ লাগাবো এবং এই খেজুর গাছ লাগানোর মধ্য দিয়ে আমাদের এই শিল্পটাকে আরেকটা ভালো ধাপে নিয়ে যাওয়া যাবে এবং অন্যদেরকেও আমি উদ্বুদ্ধ করি, যারা উদ্যোক্তা আছে সবাই এই লাইনে আসুক। আমাদের দেশের উন্নত মানের যে খাবারগুলো উৎপাদন করা সম্ভব, যেগুলো একটা ভালো অর্থনৈতিকভাবে একটা সুন্দর জায়গায় যাবে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করব। এই 20 লক্ষ খেজুর গাছ যে আপনি লাগাবেন টার্গেট নিলেন, এটা কিভাবে, এই প্রজেক্টটা কিভাবে আপনি বাস্তবায়ন করবেন? এই প্রজেক্টটা আমি ঝিনাইদহ জেলাতে কৃষক কল্যাণ সমিতি আছে, ওদের সহযোগিতা নিচ্ছি। আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের সহযোগিতা নিচ্ছি। আমাদের নিজস্ব এমপ্লয়ি যারা আছে এদের সহযোগিতা নিয়ে আমরা বীজ সংগ্রহ করে এটাকে প্রসেস করে এই রাস্তার ধার দিয়ে এবং কৃষক পর্যায়ে যে সমস্ত কৃষকরা এটা লাগাইতে আগ্রহী, যে পতিত জমিগুলো আছে, হ্যাঁ পতিত জমি, শুধু পতিত জমি না, যেগুলো চাষের জমি, ওর আলির ধার দিয়ে এক লাইন করে লাগাইলে জমিরও ক্ষতি হয় না, একটা বাড়তি ফসল আসে। ঠিক আছে, ধন্যবাদ। এই অবস্থা হয় গুড়টা, এটা হচ্ছে পাটালি। হ্যাঁ, এটা আমাদের দেখেন পাটালি হবে, এটা অরিজিনাল একদম পাটালি গুড়। এটা কি গুড় হবে? এটা পাটালি না? আচ্ছা আচ্ছা, এটা পাটালি, দেখেন অরিজিনাল পাটালি গুড়। এই যে আঁচ দিচ্ছে, এটা কি গুড় হবে? পাটালি। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক কিভাবে পাটালি করা হয়। পুরো যে আজে, এটাকে বলে আজা, সাদা হয়ে যায়। হ্যাঁ, এটা পাটালি হবে। এটা কি? এই যে এটা ঝোলা গুড় যেটা বলে, পাতলা। হ্যাঁ, দানা। এটা কি হবে ভাই? এটাও গুড় হবে। এই যে একটা হচ্ছে, একটা